মহাকাশ জয়ের গল্প এখন আর শুধু রাষ্ট্রীয় মহাকাশ সংস্থার একাধিপত্যে সীমাবদ্ধ নয়। এখন তা নতুন প্রজন্মের মহাকাশ কোম্পানির হাত ধরেও তৈরি হচ্ছে নতুন ইতিহাস। রয়টার্স জানিয়েছে, চীনের একটি বেসরকারি স্টার্টআপ ল্যান্ডস্পেস আবারও নজর কাড়ল বিশ্বের। শুধু রকেট উৎক্ষেপণ নয়, একই সঙ্গে পাঠালো 6টি বৈচিত্র্যময় স্যাটেলাইট, যা ভূমির নিচে খনিজ খোঁজার কাজ থেকে শুরু করে মহাকাশ গবেষণা পর্যন্ত সবকিছুতেই ভূমিকা রাখবে। প্রতিবেদনটিতে বলা হয়, এই রকেটের নাম ঝু 2EY2। শনিবার এটি উৎক্ষেপণ করা হয় চীনের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে। এই সিরিজের এটি 5ম মিশন, কিন্তু এই মডেলটি আগের তুলনায় অনেক বেশি উন্নত। প্রথমবারের মতো এতে ব্যবহার করা হয়েছে এমন এক প্রপালশন প্রযুক্তি, যেখানে তরল মিথেন ও তরল অক্সিজেনকে বরফের চেয়েও ঠান্ডা করে শক্তি বাড়ানো হয়েছে। ফলে রকেট পেয়েছে আরও বেশি থ্রাস্ট, কম খরচে বেশি ওজন বহনের সক্ষমতা। উৎক্ষেপিত 6টি স্যাটেলাইটের মধ্যে আছে একটি রাডার স্যাটেলাইট, যা দিন-রাত এমনকি মেঘ বৃষ্টি ভেদ করেও পৃথিবীর ছবি তুলতে পারে। 2টি মাল্টিস্পেকট্রাল স্যাটেলাইট, একটি পরিবেশ পর্যবেক্ষণ, অন্যটি খনিজ সম্পদ চিহ্নিতকরণে ব্যবহৃত হবে, এবং 3টি গবেষণামূলক স্যাটেলাইট, যেগুলো ব্যবহার হবে চীনের গভীর মহাকাশ অভিযানের প্রস্তুতি হিসেবে। বিশেষভাবে তৈরি এই রাডার স্যাটেলাইট এমনকি মিলিমিটার স্তরের ভূকম্পন বা ভূমির ধসও শনাক্ত করতে পারে। এই প্রযুক্তি শহর উন্নয়ন, রেলপথ বা সেতু পর্যবেক্ষণ, এমনকি বিদ্যুৎ ও গ্যাস লাইন মনিটরিংয়েও ব্যবহৃত হতে পারে। 2015 সালে প্রতিষ্ঠিত ল্যান্ডস্পেস বিভিন্ন বড় বিনিয়োগকারীর কাছ থেকে অর্থায়ন পেয়েছে। এর মধ্যে রয়েছে ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান হংশান, যা আগে পরিচিত ছিল সিকোয়া ক্যাপিটাল চায়না নামে। তাদের লক্ষ্য এখন আরও বড়। 2025 সালের মধ্যেই তারা পুনঃব্যবহারযোগ্য রকেটের পরীক্ষামূলক উৎক্ষেপণ করতে চায়। মহাকাশ অভিযানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল খরচ। যদি এক রকেটকে একাধিকবার ব্যবহার করা যায়, তাহলে খরচ কমবে কয়েক গুণ। ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্স এটা করে দেখিয়েছে, আর এখন ল্যান্ডস্পেসও হাঁটছে একই পথে।